10 টাকা কম রাখেন। আচ্ছা, সামনে কিছু আছে, কিচ্ছু দেখা যায় না, মানে এত ভিতরে তারা ফসলি জমিন করে থাকতেছে। আমরা যে রাস্তায় আসছি এটাতে মনে হয় না কোনো সময় কেউ আসছে, মানে সে একটা জায়গা। নামতে যতটা সহজ হয়েছে, উঠতে অনেকটা হার্ড হবে, কিন্তু আমি এটা এভাবে উঠবো না, আমি দূর থেকে ফোর্স নিয়ে এসে দেন উঠবো। আর আমরা মূলত হচ্ছে সাঙ্গু নদী যাওয়ার জন্য প্ল্যান করছিলাম, কিন্তু সাঙ্গু নদী এখন পানি নাই। আর আমাদের প্রায় সকাল থেকে এখন পর্যন্ত না খাইয়া দিছি, আর ওইখানে কোনো খাবার দাবার কিছু নাই। তবে এখানকার রোডগুলো নতুন তো সুন্দর, অনেক সুন্দর, মানে এক্সট্রিম লেভেল হচ্ছে গিয়ে ওইটাই এখন সুন্দর লাগতেছে দূর থেকে। ওরে আল্লাহ, কি পরিমাণ ঢালু। হয় ওহ, নামতে পারলাম অবশেষে, আর একটু আছে। সামনে কিছু আছে, কিচ্ছু দেখা যায় না। মানে এত ভিতরে তারা ফসলি জমিন করে থাকতেছে। ওয়াও, সে একটা জায়গা। ওয়াও ওয়াও, পুরো গ্রামে চলে এসেছি, বান্দরবানের গ্রামে। হ্যাঁ, তারা এখানে জমি চাষ করে থাকে। দেখ, আই ডোন্ট নো। এটা কি গাছ দোস্ত? সূর্যমুখী? চিনি না, কি গাছ এটা? একটু কোনো একটা ফুলের গাছ। হ্যাঁ, বললাম না, কোনো একটা ফুলের গাছ, ফুলের গাছ। সামনে অনেক গরম। ও, এখানে একটা দোকান আছে।
যত দূর যায় শুধু যাইতেই মনে চায়, যাইতেই মনে চায়। ওয়াও, বাইক নিয়ে অনেকে খুব চলাফেরা করে, এখানে বাইক ছাড়া ইম্পসিবল। অনেক দেখ কত দূরে দূরে বাইক চালাতে গেলে এত বাইক চালায় এত বড়। গাইস আসলে আমি ভিডিওতে কতটুকু আপনাদেরকে দেখাইতে পারতেছি, আসলে যদি বাস্তবে দেখতে পারতেন তাহলে খুবই ভালো লাগতো আপনাদের। মানে এত সুন্দর একটা জায়গা, রোদ পড়ছে বাট তেমন একটা গরম লাগতেছে না। আর নিচে পাহাড়ের নিচে মনে হলো যেটা ফসলি জমিন, সবগুলো ফসলি জমিন, আর উপরে হচ্ছে পাহাড়। আমরা বান্দরবান থেকে প্রায় 30-35 কিলোমিটার পার দিয়ে এখানে আসছি। দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে। এটা হচ্ছে মাটির রাস্তা, এই রাস্তাটা সুন্দর বেশি। এই দোকানটা কি সোহাগ একটু দেখিস তো? পেঁপে আছে, পেঁপে আছে। নাম আসসালাম। আমরা একটা পানি নিলাম, আর পানির দাম নর্মালি যা নিছে তাই, তেমন বেশি। হ্যাঁ, এটা আমরা বরফ নিছি। বরফ নেওয়ার কারণ হচ্ছে এটাই, কারণ প্রচুর পরিমাণে গরম পড়ছে, আর এটা একটু পরে আস্তে আস্তে গলবে, আর বাইক যেখানে রাখে সেখানে বাইক গরম হয়ে যায়। আর আমরা কিছু পাহাড়ি কলা নিলাম, পার পিস 3 টাকা করে নিছি, একটু বেশি নিছে। আর হচ্ছে চিপস নিছি আমরা। আর এখানে একটু বাইকটা ব্রেক করে রাখছে, আর এখানকার যে ভিউগুলো একটু দেখেন। আর ওই যে কিছু আপুরা আসতেছে। আর এই হচ্ছে আমরা এগুলো এখন হচ্ছে সকালের ব্রেকফাস্ট, মানে হচ্ছে বাজে কয়টা, বাজে প্রায় 11:30 মতন। আমরা যে রাস্তায় আসছি এটাতে মনে হয় না কোনো সময় কেউ আসছে, মানে ট্যুরের জন্য কেউ আসছে। ওই রাস্তাটা তো আমরা বর্তমানে অনেক নিচে আছি, উপরে না। নর্মালি সবাই পাহাড়ের উপরে উঠে, তো আমরা হচ্ছে পাহাড়ে অনেক নিচে নামছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে নামছি, এখন এটা উঠতে হবে। এতক্ষণ এই জায়গায় একটা ব্রেক হলো, তো আমরা আবার গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। এখানে অনেক ছবি টবি তুললাম, কারণ রোডটা অনেক ফাঁকা ছিল এবং সুন্দর একটা রোড ছিল। আর দুই পাশে পাহাড়, আর সামনে হচ্ছে বড় একটা পাহাড়। আমরা হচ্ছে পাহাড়ে উঠবো এখন, ওই পাহাড় ওই যে পাহাড়। তো পাহাড়ের সামনে যাই, তারপর আপনাদেরকে আবার ভিডিওতে দেখাচ্ছি। আরেকটা আছে, একটু বড় পাহাড়, এক গিয়ার করে নিই। এক গিয়ার আছে বর্তমান আমার গাড়ি। ও, খুব সুন্দরভাবে উঠতে পারলাম। ডাইরেক্ট চলে গেছে 2-3 কিলোর মতন। আমার বাইক টানতেছে, এটা কি ছিল রে ভাই, এটা কি ছিল? মানে চোরকির মতো ঘুরতেছি। আর রোডগুলা ওরে বাবা দেখার মতন রোডগুলা দেখার মতন রোড, মারাত্মক রোড। আর এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা।
ও আমার বাইকটা বলার মতন যে FZS এর আমার কি একটা সাপোর্ট দিল, ওরে বাবা বাইকটা দোষ কইতে হইব, পাওয়ারফুল একটা বাইক, পাওয়ারফুল মানে স্মুথভাবে উঠে গেল। নামার সময় বুঝছিলাম কি পরিমাণে ঢালো ছিল, আর কোনো পেইন নাই। এখন সুন্দর রাস্তায় চলে আসছি। এটা কইলাম ক্যাফে নীল রিসোর্ট, এখানে আবার রিসোর্টও আছে। ও আরেকটা, এতক্ষণ পর কোন এক মানুষকে পাওয়া গেল। খুব সুন্দর না জায়গাটা, খুব সুন্দর না? আমরা এখানে কিছু ছবি টবি তুলি। আচ্ছা, আর এই জায়গাটা দেখ, মানে এরকম একটা প্লেস দেখার মতন সৌভাগ্য হলো। মানে এইটাও বট গাছ, এইটাও বট গাছ, ও রে। আর তার মধ্যে বট গাছের যে ছায়াটা আসলে আমাকে দাঁড়ানোর জন্য বাধ্য করছে, বলছে যে তুই এখানে একটু রেস্ট নেওয়া যা ভাই, অনেকক্ষণ বাইক চালাইছস। আর এখানে একটা ক্যাফে নীল অ্যান্ড রিসোর্ট আছে, মানে সুন্দর। পিছনে আমরা পিছনের দিকে যাচ্ছি না, আমরা এখন চলে যাব। একটু দেখায় আপনাদের, এই যে দেখেন, ওয়াও, মানে এখান থেকে পড়লে আর কোনো কিছু পাওয়া যাবে না, আর কি কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। ওই যে নিচে, আমরা নিচে যাব, সব পাড়ি দিয়ে আস্তে 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 উপরে উঠছি। তো আমরা এখন নেমে যাব। এ কলা বিক্রি করেন? 1 কেজি 100। বল তেঁতুল কত করে? তেঁতুল 100 নাকি 1 কেজি? 10 টাকা কম রাখেন। আচ্ছা ই করো, এটা দাও আমাকে, হ্যাঁ এটা দাও আমাকে, এটা দাও। আর হচ্ছে আম তো একটু কম রাখা যাবে না? 20 টাকা। আচ্ছা ই করো, আচ্ছা এইটা দিও, অত সমস্যা নাই। আমাকে এই কলা দাও। আচ্ছা কলা দিতে পারবা? না না এটা না, আর কি এমনিতে পাকা কলা একটাও নাই। এগুলো এখানে ফালালে কোনো সমস্যা হবে নাকি? সমস্যা হবে, এখন নিয়ে যেতে হবে, সমস্যা। আমরা অবশেষে সেই 3 রাস্তার মোড় আবার চলে আসলাম। সকালবেলা এখান থেকে হচ্ছে বের হয়েছিলাম। সামনে হাতের বাম দিকে হচ্ছে বাস স্ট্যান্ড, ডান দিকে হচ্ছে বান্দরবনের বাজার, আর এটা ছিল থানচি রোড, আর রাঙ্গামাটি রোডটা হচ্ছে পিছনের দিক থেকে। আর খাবারের জন্য এখন দোকান খুঁজতে হবে।